So we'll be having a quick chit chat alongside having a quick look at the trailer as well. পদ্মনাভ দাশগুপ্ত আছেন, উনি আরেকটুক্ষণের মধ্যে আমাদের নমস্কার। আচ্ছা, আমরা সবাই জানি যে ব্যোমকেশ এবং অজিত এই দুটো চরিত্র যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, তার যে ডিটেকটিভ গল্পে, সেগুলো অ্যাকচুয়ালি চরিত্রগুলো মানে বাংলায় আইকন হয়ে গেছে। তো এই ধরনের আইকনিক চরিত্র, কিন্তু সেই গল্পগুলো সবই বড়দের গল্প, ছোটদের গল্প নয়। তো প্রথম যখন আমরা এইসব নিয়ে ভাবনা চিন্তা শুরু করি, তখন হইচই came up with an idea, and of course হলিক্স ওরাও বলেছিল যে যদি ছোট ব্যোমকেশ তৈরি করা যায় এবং সেটা আধুনিক যুগের নয়, এর মধ্যে কোথাও একটা মরালের ব্যাপার আছে প্রত্যেকটা গল্পে, এবং সেই মরালটা যদি ব্যোমকেশের মা, আমরা চরিত্রটি তৈরি করেছিলাম, সেই চরিত্রের নাম সুলোচনা, যেটা প্রিয়াঙ্কা অভিনয় করেছে। প্রিয়াঙ্কাকে নতুন করে আলাপ করে দেওয়ার কিছু নেই, অত্যন্ত প্রসিদ্ধ মানে ফিল্ম জগতে এবং এই ওটিটি ইত্যাদি সব জায়গায়, এবং আপনারা সবাই চেনেন, এবং অত্যন্ত দক্ষ অভিনেত্রী। এরপর যারা ছোট, সেই ছোটদের সঙ্গে আলাপ করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমার বাঁ পাশে যিনি রয়েছেন বা যে রয়েছে, আরুষ ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছে এবং সত্যি খুব সুন্দর অভিনয় করেছে। গৌরব রয়েছে, একটা জোরে হাততালি হয়ে যাক এদের সকলের জন্য, খুব কেটেছে এরা। আর এদিকে সত্রাজিৎ এবং অপর্ণার চরিত্রে বিঙ্গ রয়েছে এবং মৌ রয়েছে। আমার মনে হয় এখনো পর্যন্ত এরাই উপস্থিত, এর বাইরে বোধহয় এখনো কেউ আসেনি। তো যাই হোক, সবাই একে একে আসবে। প্রথমেই আমাদের সবার তরফ থেকে হইচইকে ধন্যবাদ এবং হলিক্সকে ধন্যবাদ, এইরকম একটা মানে ফেনোমেনাল এবং একদম নতুন একটা কাজ, বিশেষ করে ছোটদের জন্য এটা করার জন্য। ও হচ্ছে ঋদ্ধিমান, ওই অজিতের চরিত্রে অভিনয় করেছে, কাছাকাছি এবং খুব স্পেশাল একটা কাজ। অবশ্যই কমলদার সাথে আমার অনেকগুলো কাজ হলো এবং প্রত্যেকবার সেটে মানে কমলদার সেটে থাকাটা একটা দারুণ অনার, দারুণ একটা প্রিভিলেজ এবং খুব ভালো সময় কাটে। এবং এই স্পেশাল এই প্রজেক্টটা ছোট ব্যোমকেশের একটা পার্ট আমাকে করে নেওয়ার জন্য সত্যি অনেকগুলো মানুষের কাছে আমি কৃতজ্ঞ। অবশ্যই এন্টায়ার হইচই টিম, সৌম্য, এন্টায়ার এসপিএফ ব্র্যান্ড টিম যারা রয়েছে, জয়, আফরিন, শুভম, ক্রান্তি, তারা না থাকলে আমার মনে হয় যে এত ভালো সময় কাটানোর সুযোগটা পেয়েছি সেটা হতো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আমার সত্যিই বিশ্বাস যে এই কাজটা, আমরা বলি হয়তো অনেক প্রজেক্টের বিষয়, কিন্তু এইটা এমন একটা কাজ যেটা সত্যি সপরিবারে দেখার মতন, স্পেশালি বাচ্চারা ভীষণ এনজয় করবে। এই যে কনসেপ্টটা আমি খানিকটা সহজের সাথে শেয়ার করেছিলাম, তো ও খুব ইগারলি ওয়েট করছে এটা দেখার জন্য। এবং মানে যেমন এখানে মোরালের কথা বলছিল, গল্পগুলোতে মোরাল রয়েছে, কিশোর কিশোরীরা যেমন অনেক কিছু শিখতে পারবে, জানবে, বুঝবে, তেমনই কিন্তু একটা পেরেন্টিংয়েরও লেসন রয়েছে। তো বাবা মা যারা দেখবেন, যারা পেরেন্টস গার্ডিয়ানসরা দেখবেন, তারাও কিন্তু এনজয় করবেন এবং কিছু হয়তো শিখবেন, তাদেরও হয়তো একটু মন ছুঁয়ে যাবে এমন একটা কাজ। এই বাক্স খুললে যেন তুমি সত্যান্বেষী। হ্যালো এভরিওয়ান, আমি এখন প্রচণ্ড এক্সাইটেড, তার সাথে একটু নার্ভাসও। আমি জেনুইনলি বুঝতে পারছি না আমি কি বলবো। ইটস জাস্ট দ্যাট আই এম ভেরি গ্রেটফুল ফর দিস মোমেন্ট। আর সত্যি বলতে আমার ছোট ব্যোমকেশ ক্যারেক্টারটা করতে খুব মজা হয়েছে। মানে ছোট ব্যোমকেশ ইজ আ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। মানে সে খুব শার্প, কাম, বন্ধুদের সাথে মজা করে, কিন্তু যখন কোনো মিস্ট্রি থাকে সেটা মন দিয়ে সলভ করে। আর আমি স্ক্রিপ্টটা পড়ে যতটা ক্যারেক্টারটা বুঝেছি, বা স্পেশালি কমল স্যার আমাকে যেভাবে ক্যারেক্টারটা বুঝিয়েছে,
আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি ওরকম করার। এবার আই ডোন্ট নো আমি সেটাই কতটা সাকসেসফুল হয়েছি, সেটা তো তোমরা দর্শকরাই বলতে পারবে সিরিজটা দেখার পর, বা যারা সিনগুলো দেখেছে তারা বলতে পারবে। আমি ঋদ্ধিমান অজিত এখানে ক্যারেক্টারে। তো ফার্স্ট কথা, এখানে ব্যোমকেশের সঙ্গে করতে মানে এই ছোট ব্যোমকেশ করতে আমার খুবই ভালো লেগেছে। আর মানে এই যে সব জায়গায় দেখি যে ব্যোমকেশ মানে সবাই বলছে ব্যোমকেশ ব্যোমকেশ, তো কোন দিনের ব্যোমকেশ? তো অজিত, আমি বলছি ব্যোমকেশের সঙ্গে অজিত এরকম ভাবে বলছে সবাই। খুব ভালো লেগেছে, মানে এরকম একটা ফিলিংস প্রথমবার আসছে। আর পুরো ব্যোমকেশ টিমকে খুবই থ্যাংক ইউ, আর হ্যাপি লেগেছে ব্যাস। একটা আসুন একটা provocative thought that mischief isn't something to আর এবার চাই হরলিক্স ছোট ব্যোমকেশ। লাগছে, আমার খুব ভালো লাগছে। তার কারণটা হচ্ছে যে এই ধরনের ছোটদের সিরিজ তো খুব একটা হয় না, তো হইচই এবং হরলিক্স মানে দুজনে এগিয়ে এসেছে এইটা করতে, যেখানে আধুনিককালের ছোটরা যারা কিশোর কিশোরীরা যোগ দিয়েছে, এবং ব্যোমকেশ এবং অজিত রয়েছে একদম নতুন। আর যারা তার সঙ্গে মানে বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, যেরকম প্রিয়াঙ্কা রয়েছে, প্রিয়াঙ্কা সরকার, তার সঙ্গে পদ্মনাভ দাশগুপ্ত রয়েছেন, এবং আরও অনেকে। তো স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কাজ করতে খুবই ভালো লেগেছে, খুবই আনন্দ হয়েছিল। সবথেকে বড় কথা, এটা ছোটদের গল্প, এবং সেই গল্পে যেটা আমরা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এখানেও ব্যোমকেশ অনুসন্ধান করছে সেই সত্যান্বেষী, কিন্তু সেই সত্যান্বেষী হিসেবে সে কিন্তু মানে সব মজার মজার ক্রাইম যেগুলো তার বন্ধুবান্ধবরা করে থাকে তাদেরই বয়সী, সেই রকম কোনো সিরিয়াস ক্রাইম নেই, সেগুলোকে সলভ করছে মাথা খাটিয়ে। সেখানে তার মগজের চর্চা একটা হচ্ছে, আর তার সঙ্গে কিছু সোশ্যাল মেসেজ থাকছে যেটা তার মা তাকে দিচ্ছে, অর্থাৎ প্রিয়াঙ্কা দিচ্ছে। ব্যোমকেশ এবং অজিতের চরিত্রে মানে এই দুটো মূল চরিত্র অভিনয় করেছে আরুষ এবং ঋদ্ধিমান, এটাই বলা। দাদা, আমরা তো ব্যোমকেশ একটা অন্যভাবে দেখে এটা করে নিয়ে ব্যোমকেশ তো আমরা অন্যরকমভাবে দেখছি, ছোট ব্যোমকেশ করার কথা কেন? ছোট ব্যোমকেশ করার কথা অনেকেরই মাথায় এসেছিল, হইচইয়ের মাথায় এসছে, হরলিক্সের মাথায় এসছে, ওরা সবাই কনসার্টের এফার্টে হয়েছে। আমারও করতে খুব ইচ্ছে করেছে, তার কারণটা হচ্ছে ছোটদের জন্য ওয়েব সিরিজটা খুব কম হয়, বিশেষ করে বাংলায়। তো একটু ছোটদের জন্য ওয়েব সিরিজ করলে যাতে ছোটরা দেখতে পারে, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকবে না, এবং একদমই মানে শিশু কিশোর সাহিত্য নেবে। ওকে, প্রিয়াঙ্কাদি, প্রথমেই বলি পুজোর সময় কাজ, তাও আবার ছোটদের সাথে, কেমন লাগছে? পুজোর একটু আগে শ্যুট করা এবং পুজোর সময় মুক্তি পেতে চলেছে ছোট ব্যোমকেশ, 24শে সেপ্টেম্বর থেকে হইচইতে স্ট্রিম করবে। এবং বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা সবসময় একটা খুব স্পেশাল অভিজ্ঞতা, যার আমার খুব ভালো লাগে যখন সেটে বাচ্চারা থাকে, দারুণ টাইম পাস হয়, এবং ওরা যতটা এনথুসিয়াস্টিক থাকে, ওরা যতটা অ্যাম্বিশন নিয়ে জিল নিয়ে আসে, সেটা খুব কন্টেজিয়াস আর কি, সেটা ভীষণ আমাদেরকেও মোটিভেট করে। এবং এমন একটা স্পেশাল কাজ ছোট ব্যোমকেশ, হরলিক্স ছোট ব্যোমকেশ হইচইয়ের জন্য, যেটা সত্যিই বাচ্চারা এনজয় করবে। মানে আনফর্চুনেটলি বাচ্চাদের জন্য কাজ তো খুব কম হয়, যেটা ওরাও এনজয় করবে, কিছু শিখবে, মজা পাবে, বন্ধুদের সাথে ডিসকাস করার সুযোগ পাবে। সেটা তো মানে খুব কী বলবো, কম সুযোগ আসে এরকম কাজ করার। তো সেখান থেকে আমি রিয়েলি গ্রেটফুল যে এই সুন্দর একটা প্রজেক্টের পার্ট হতে পেরেছি, এবং অনেক মেমোরিজ, নিজের লাইফের অনেক মেমোরিজ রিভিজিট
করেছি এই স্ক্রিপ্টের মাধ্যমে। কারণ ছোটোবেলায় সত্যি একটা বয়সে আমি ভাবতাম বড় হয়ে ডিটেকটিভ হব। ডিটেকটিভ স্টোরিজ পড়তে যেমন ভালো লাগতো, সেটা ব্যোমকেশ, ফেলুদা, তারও আগে সিক্রেট 7, ফেমাস 5, হার্ডি বয়েজ, ন্যান্সি জিউ। তো আমি ভীষণই এরকম ডিটেকটিভ স্টোরির পোকা ছিলাম। তো সেখান থেকে একটা আজকের জেনারেশনের বাচ্চাদের জন্য এরকম একটা ইন্টারেস্টিং কাজ, যেটা উইল ফুয়েল দেয়ার ইম্যাজিনেশন, এবং ওরাও একটু ব্যোমকেশের মতো হতে চাইবে, নিজেদের কিউরিওসিটি, ইম্যাজিনেশনটাকে একটু প্রশ্রয় দেওয়া, এনকারেজ করা, এরকম একটা কাজ ডেফিনেটলি এই সময় দরকার ছিল। খুবই ভালো অভিজ্ঞতা ছোটো ব্যোমকেশে কাজ করে। আর ছোটো ব্যোমকেশকে চুজ কেন করলে এবং তোমার চরিত্রটা ওখানে, সেটা যদি একটু দর্শকদের জানাও। এটা তো অরিজিনাল ব্যোমকেশের ইন্সপায়ার্ড একটা ক্যারেক্টার, যেখানে এই সময়ে আনা হয়েছে এবং একদম ছোটোবেলা দেখানো হচ্ছে। ক্লাস 6-7-এর ব্যোমকেশ আর কি, তার ছোটোবেলাটা কেমন ছিল বা তার এই সত্যান্বেষণ কীভাবে শুরু হতে পারে, সেটা এক রকমের একটা ডেপিকশন। তো সেখানে আমার চরিত্রের নাম সুলোচনা, ব্যোমকেশের মা, এবং এই চরিত্রটি একদমই তৈরি করা হইচই টিমের, কমলদার তৈরি করা একটা চরিত্র। ভীষণ ভালো লেগেছে এবং আমার এই কাজটা চুজ করার ওই একটা ফার্স্ট কারণ ছিল যে এটা বাচ্চাদের জন্য কাজ, এমন একটা কাজ যেটা সব পরিবারে দেখা যাবে এবং বাচ্চা বড় সবাই এনজয় করবে। এবং অবশ্যই এত মিষ্টি, সুন্দর, সুইট, অ্যাডভেঞ্চারাস ডিটেকটিভ গল্প সত্যি খুব কম আছে। তো আমি রিয়েলি আশা করব যে কাজটা ভালো লাগুক দর্শকে। 24শে সেপ্টেম্বর থেকে স্ট্রিম করলে অবশ্যই দেখবেন। পুজোর আগেই এক সিনেমা রিলিজ হলো এবং পুজোর সময় ব্যোমকেশ ওটিটি, কতটা আনন্দ বাড়লো। অবশ্যই নিজেদের কাজ নিয়ে যখনই দর্শকের সামনে আসতে পারি, সেটা একটা স্পেশাল ফিলিং। এবং কন্যা খুব ভালো ফিডব্যাক পাচ্ছে, অলরেডি থিয়েটারে চলছে এবং মানুষে দেখছেন, ভালো জানাচ্ছেন। এটা আমাদের কাছে যে কোনো আর্টিস্টের কাছে সবথেকে বড় পাওনা। এবং পুজোর সময় ছোটো ব্যোমকেশের মতন একটা স্পেশাল প্রজেক্ট নিয়ে আসতে পারছি, সেটা ডেফিনেটলি ভীষণ ভালো লাগার। দর্শকদের জন্য কি বলবো? আপাতত এটাই বলবো, কন্যা থিয়েটারে চলছে, অবশ্যই দেখুন। এবং 24শে সেপ্টেম্বর থেকে হইচইতে স্ট্রিম করবে ছোটো ব্যোমকেশ। আপনারা তো দেখুনই, এবং ঘরে বা চেনা জানা বাচ্চা থাকলে তাদেরকে দেখান, তারা ভীষণ এনজয় করে। আজকে আমরা ছোটো ব্যোমকেশ আর ছোট্ট অজিতকে পেয়ে গেছি। আগে বলো, শুটিংয়ে গিয়ে দুজনে কতটা বদমাইশি করতে? একদম সিরিয়াস বদমাইশি ঠিক ওরকম হতো না। তখন যখন শোয়ে থাকতাম তখন একদম ব্যোমকেশ নিয়ে ভাবতাম। আর এই ছোট্ট অজিতটা কি একটু হলো জ্বালাতো? না, ও ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে বলো, তোমার ওর সঙ্গে কাজ করে কেমন লাগলো, আর তোমার ওর সঙ্গে কাজ করে কেমন? আমার ওর সঙ্গে কাজ করে খুবই ভালো লেগেছে, যেহেতু একটু ফানি কথা বলে, ভালো লাগে আমাদের। আমরা সেটে আমরা যদি টাইম পেতাম, আমরা চিটিং করতাম, মজা হতো। আর ব্যোমকেশ কি খুব সিরিয়াস? হ্যাঁ, ব্যোমকেশ আন্টি তো বলে যে ঘরে বাবা দেখো, কিন্তু বলছে এখন ব্যোমকেশ করছে বলে এখন ওই সিরিয়াস হয়ে গেছে না? সিরিয়াসনেস খুব এখন। ওরে বাবা, ব্যোমকেশের মতো সবসময় এমভাবে বসে হবে, এই খাওয়ার সময়, খাওয়ার পর কিছু ভাবার সময়, অন্য কিছু করা যাবে না, তাই তো? তো আচ্ছা, তোমাদের দুজনের ক্যারেক্টার করে কেমন লাগলো? প্রথমেই আসি ব্যোমকেশের কাছে, বল। আমার তো ক্যারেক্টারটা করে খুব মজা লেগেছে, শুটিংয়ে আমাকে সবাই খুব ভালোবাসছিল, খুব মজা লাগছিল। আর যেরকম আমি বললাম যে ব্যোমকেশ যেহেতু আমার ভেরি ইন্টারেস্টিং লেগেছে, আমার ক্যারেক্টারটা খুব শার্প একটা ছেলে, মজা করে, মিস্ট্রি সলভ করে, তাই আমার খুব মজা হয়েছে। আর ফ্লোরে সবাই খুব সাপোর্ট করেছে। ওটিটিতে সিরিজে মা কি বকেছে? হ্যাঁ, ধরো কোনো একটা দুষ্টুমি আছে, ওখানে ধরো প্রিয়াঙ্কা দিদির ডায়লগ আছে যে বলেছে, ওরকম বকা সবকিছুই রয়েছে, তাই তো? হ্যাঁ, ছোট একটা বাচ্চা একদম। যতই ব্যোমকেশ বকা কিন্তু মাকে খেতেই হবে, তাই তো? কোইন্সিডেন্টলি আমাদের শুটিং এর সময় 21st শুটিং ছিল, 21 অগস্টে আমার বার্থডে ছিল। তো ওখানে আমাদের কেক কাটিং হয়েছে, সবাই আমাকে গিফট দিয়েছে, আমিও গিফট দিয়েছে, তো আমার খুব মজা হয়েছে। আর অজিতের থেকে শুনে নেবো, অজিতের ক্যারেক্টারটা কেমন ছিল আর কেমন লাগলো? আমার আসল নাম ঋদ্ধিমান ব্যানার্জি।
অজিতের ক্যারেক্টারটা করে আমার তো খুবই ভালো লেগেছে, আর এই যে ব্যোমকেশ এনার সঙ্গে অ্যাক্টিং করে খুবই ভালো লেগেছে। আর হাসছে দেখো, দেখেছো? এখানেও সিরিয়াস না? হ্যাঁ এখন সিরিয়াসনেসটা একটু কম, আচ্ছা। এখন নর্মাল, এখন জাস্ট ভেরি এক্সাইটেড। হ্যাঁ। আর পরীক্ষা কেমন চলছে অজিতের? পরীক্ষা তো আমি দিয়ে এলাম, সায়েন্স পরীক্ষা। দেরি হলো তো ওই জন্য আসতে। তাহলে কি মাইনাস যাবে নাকি একটু পয়েন্ট? না, যাবে না অনেক তো? ভালো ও আচ্ছা আচ্ছা, অনেক বেরিয়েছি, ভালো। অনেক ভালো। আর তারপর বল তুমি তোমার ক্যারেক্টারটা। আর এই আমি পুরো SBF টিমকেও খুব থ্যাংক ইউ জানাতে চাই। আর এই 24 সেপ্টেম্বর হ্যাঁ, আসছে ছোট ব্যোমকেশ হইচইতে, হরলিক্স ছোট হরলিক্স ছোট ব্যোমকেশ, সবাই দেখো।